হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান, সুবর্ণা রসনাঘর থেকে। আজকে আমি রান্না করব গরুর মাংস। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে রান্না করি সেটি। আমি যেভাবে রান্না করি, আমি মাংসতে সবসময় চেষ্টা করি টাটকা আদা রসুন বাটা দিতে, কারণ আমরা ফ্রিজে রেখে সচরাচর আদা রসুন বেটে খাই সব সময়, কিন্তু আমি মূলত চেষ্টা করি গরুর মাংস সবসময় টাটকা দেওয়ার। তাই আমি এখন আদা রসুন সামান্য জিরা ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার একটু পানি বেশি হয়ে গিয়েছিল, তাই ব্লেন্ড করতে গিয়ে পানি বের হয়ে গেল। কিছু করার নাই, আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি মাংসটা মেখে নিব। আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম। এখানে আমার 1.5 কেজির মতো মাংস আছে। আমি মাংসটা এখন মেখে নিব। আমি আদা রসুন আর জিরার যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিলাম। এখন তার মধ্যে দিলাম তেজপাতা, শুকনা মরিচটা এভাবে একটু জাস্ট চিড়ে চিড়ে দিবেন। দারচিনি, এখন দিয়ে দিলাম ছোটো এলাচ, বড় এলাচ একটু থেতে করে দিয়েছি আমি, আসলে একটু থেতে ছোটো এলাচ আর বড় এলাচটা দিয়ে দিব, তার ফ্লেভারটা ভালো আসে। এখন আমি গোটা জিরা 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গোটা, এখন হলুদ দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। আমার হলুদ দেওয়া হয়ে গেল। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আমি আসলে পরিমাপ করে দিতে পারি না, আমি আমার আন্দাজ মতোই দেই। তারপরে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। আর আমি এখানে দিয়েছি রাঁধুনি গরম মশলা, যে গুঁড়াটা পাওয়া যায় ওইটা মোটামুটি 1.5 চামচের মতো দিয়েছি। আর দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে আমি ভালো করে ম্যারিনেশনটা করে নিব। এটি মানে সুন্দর করে আপনারা অনেকক্ষণ ধরে ম্যারিনেশনটা করবেন, আমিও করেছি। আর একটু যদি রেখে দেওয়া যায় আরও ভালো হয়। তারপরে আমি যে পানিটুক ছিল আমি ওটা টানায় নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আরেকটু পানি দিয়ে সিদ্ধ করতে বসাই দিব। দিয়ে তারপর আমি রসুন দিয়ে দিব কিছু। এখন রসুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দিয়ে দেন আমি একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করতে। আর পাশের চুলায় আমার মা রান্না করছিল, এই মাংসের সামান্য একটু মাংস উঠায় নিয়ে একটা পটল আলু দিয়ে একটা তরকারি রান্না করছিল। এটা খেতে খুবই মজা হয়, সেটি আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। ওই রেসিপিটাও দিয়ে দিব আমি। আমার মাংস মোটামুটি অলমোস্ট ডান রান্না করা। ফাইনালি লুক এই যে এসেছে আমার মাংস রেডি। আর আমি নতুন, আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।